বলতে চাইছি, কোনো ব্যক্তি যদি বউ ফেরতের জন্য কোনো লিখিত দরখাস্ত কোর্টে করে কিংবা কোনো কাউন্সিলিংয়ের জন্য কোর্টে করে, সেইটা তারা ইস্যু করবে কি আমার মেয়ে যাবে না কিংবা আমি যাব না, তার কারণটা এটা 498 বধূ নির্যাতন তারা করে, তাই আমি যাচ্ছি না। আচ্ছা, বরের পক্ষ থেকে কি করলো, আমরা বউ নিতে চাই, সংসার করতে চাই, আর ও কি করলো, মুভটা করলো কি করে যে আমি সংসার করব না, তার কারণ তারা আমাকে অত্যাচার করে, আমি বধূ নির্যাতিত হয়েছি। মুখে এই কথাই তো বলছে। ওটা মুখে বলছে তো, মুখে বলছে। ওই নোটিশটা যখনই যাবে তখন ওরা লিগ্যাল ভাবে কোর্টে এটা কোর্টকে জানাবে যে 498 করলাম এই কারণে, আমি এই কারণে যাই না, ওরা নিতে চাইছে আর আমি যাই না কেন আপনাকে জানালাম। আচ্ছা, এবার কথাটা হলো, আপনি বলছেন মানে খুব তাড়াতাড়ি কেস করলে খুব সোজা বাকি খুব ফাস্ট হয়ে যাবে, এটা কিন্তু নয়। কেস হয়ে গেলে কেসের সংশোধন হয়, কিন্তু টাইম লাগবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, না কেস করলে তো আমি বুঝতাম যে হ্যাঁ আমাকে তারা অপছন্দ করছে, তারা আর চায় না আমার সাথে সংসার করতে। কেসটা করতেই পারে, ওদের ইচ্ছা, এই যে নোটিশটা গেলে পরে কেস করতে পারে, কিন্তু কেসে যদিও কেস করে এটা টাইম, আপনাকে ধৈর্য ধরতে হবে, সহনশীলতা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমাকে চাইছে। এবার ধরুন আমি সবার ক্ষেত্রেই বলছি, অনেকে ভাবেন যে বউ ফেরতের একটা নোটিশ করে দিলে বোধহয় বউ বাড়ি চলে আসবে বা কি এ করলো ও করলো, ওই যে জায়গাটা ওরা ওই সুযোগটাই হাতিয়ার করে, ওই সুযোগটাই হাতিয়ার করে 498 করে দেবে। 498 করার পরে আবার মানে খোরপোশ করে দেবে। ওরা কিন্তু ওই হাতিয়ারটা আপনার কাছ থেকে হাতিয়ারটা পেয়েছে, সুযোগটা পেয়েছে। কিন্তু ওর বাবাকে যখন গেলাম, আমরা যখন বললাম যে আপনি তাহলে এটা সমাধান করে দিন, ও যে আর আসবে না, আপনি যে গেলেই খালি বলছেন যে ও আর যাবে না, ওর বাবা বলছে যে ও যেতে চাইছে না, ও যেতে চাইছে না, সেহেতু আমি জোর করে পাঠাতে পারি না, ওর বাবা খালি এই কথা বলছে। আচ্ছা, তাহলে আপনি যে ও যে যাবে না সেটার একটা সমাধান করে দিন, লিখিত কিছু করে দিন। বলে আপনি লিখিত, আমাদেরকে বলছে আপনারা লিখিত নিয়ে আসুন, আমি সই করে দেবো। লিখিত কি হয়? কিছুই তো হয় না, তবুও যদি একটা স্ট্যাম্প পেপারের মধ্যে, স্ট্যাম্প পেপারের কথা বলছেন, যদি ডিভোর্সের ক্ষেত্রে কথা বলেন, লিগ্যাল কাজ করতে গেলে পরে আপনাকে সেই উকিল বাবুদের দ্বারস্থ হতে হবে, কোর্টের দ্বারস্থ হতে হবে, সেখানে গিয়েই লিগ্যাল ভাবে মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে হবে, ডেটে ডেটে কোর্টে উঠে, টাইম টু টাইম কোর্টে উঠে লাস্ট সই করে ডিভোর্স করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে লিগ্যাল। আর যদি বলেন আপনাদের এই যে কথা, ধরুন একটা কি একটা স্ট্যাম্প নিয়ে এলেন, দুপক্ষের সই হলো, লিখিত হলো, আচ্ছা 3 মাস পরে যখন আপনি উকিল বাবুর কাছে ওটা দিয়ে আসবেন, তখন কিন্তু উকিল বাবু ওটা কিন্তু চেলে ফেলে দেবে। আচ্ছা, কেন বলুন তো, ওটার কোনো ভ্যালু নেই, বুঝতে পেরেছেন? তাই আমি বলবো, যা করবেন কোনোদিনও এইসব কাজ করবেন না, যা করবেন লিগ্যাল ভাবে করবেন। অবশ্যই আইন আছে, আদালত আছে, উকিল বাবুরা আছেন, ভালো লয়ার ধরে ভালো সিদ্ধান্ত নেবেন, কিভাবে কাজ করলে কিভাবে ভালো আপনি বাঁচতে পারেন, সারা জীবন আপনার সমস্যা না হয়, সেই রকম ভাবে কাজ করবেন। আমরা উকিল ছাড়া কোনো কাজ করি না, আমরা ভালো লয়ার ধরে ভালোভাবে কাগজপত্র রেডি করতে হবে, তারপর জেনুইন কিনা, কি লিখলেন, কতটা কি লিখলেন, সেই লেখার ভিত্তিতেই তো সবকিছু হয়, কোথাও ফাঁকা রইলো কিনা সেটাও আমরা দেখি, দেখার পরে আমরা কাজ করি। ঠিক আছে স্মৃতি, দেখো ফোনটা। তো আপনাদেরও সেই কথা বলবো, ওর বাবা যদি বলে যে একটা স্ট্যাম্প নিয়ে আসো আমি লিখে দিচ্ছি, ওরম ভাবে করবেন না, ঠিক আছে? যাই হোক, আপনাদের সকলকে বলছি, কোনো কেউ স্ট্যাম্পের লিখিত নিয়ে ডিভোর্স বা কি এইসব ক্ষেত্রে এইসব করবেন না। লিগ্যাল যেটা হয় অবশ্যই যারা অ্যাডভোকেট আছেন স্যারেদের কাছ থেকে পরামর্শ নিন, ভালো পরামর্শ নিয়েই এই কাজগুলো করা উচিত।